ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের চলে আসলাম খুবই মজার একটি রান্না নিয়ে। আজকে আমি আপনাদেরকে মুড়ি ঘন্ট করে দেখাবো। এখানে আমি মুগের ডাল ব্যবহার করব আর মসুরি কালার ডাল ব্যবহার করব। তো মুগের ডালটা কিন্তু আগে একটু হালকা ভেজে নিয়েছি আমি। তো ডালটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আর এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি দুইটা। তো মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন মাছটাকে হালকা একটু ভাজা দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম লবণ। তো খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটা মেখে নিব। এখানে চাইলে আপনারা মাছের পিসও ব্যবহার করতে পারেন, তবে মুড়ি ঘন্ট কিন্তু মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে। তো খুব ভালো করে কিন্তু মশলাটা মেখে নিয়েছি। এখন আমি মাছটা ভাজা দেবো। চলে একটু প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আর এইভাবে একবার মুড়ি ঘন্ট খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। অনেক সময় যে শুধু আপনার মুগের ডাল দিয়ে ভুনা করলে কিন্তু ভালো লাগে না, মুখটা কেমন হয়ে আসে। একবার মসুর কালার ডাল দিয়ে, দুই ধরনের ডাল দিয়ে একবার মুড়ি ঘন্ট করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। তো মাছটা আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি একটু মাছটাকে একটু উল্টিয়ে দিতেছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে মাছের মাথাগুলো উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিলাম। পরিমাণ আর একটু তেল দিয়েছি। এখানে 4-5টা এখানে আমি এলাচ দিয়েছি, 2টা দারচিনি দিয়েছি, কিছু লবঙ্গ দিয়েছি আর 2টা তেজপাতা আমি এখানে অর্ধেক করে দিয়েছি। তো তেলের সাথে একটু হালকা ভাজা দিয়ে দিলাম আর দিলাম এখানে বেশ খানিক পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো হালকা একটু ভাজা দিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি এখানে 3টা শুকনা মরিচ। এরা খুব সুন্দরভাবে একটু হালকা একটু ভাজা করে নেব। এভাবে ভাজা করলে কিন্তু ভালো লাগে খেতে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতন এখানে আমি রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচের মতন আদা বাটা দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি জিরা বাটা 1 টেবিল চামচের মতন। তো তেলের সাথে একটু মশলাটা একটু ভাজা করে নিতেছি। এভাবে ভাজা করলে দেখা যায় যে কাঁচা একটা গন্ধ আসে, সেটা চলে যায়। আর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচের মতন হলদি গুঁড়ো আর দিলাম আমি এখানে 1.5 টেবিল চামচের মতন মরিচ গুঁড়ো আর দিলাম এখানে আমি ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচের মতন আর দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ। তো আপনারা ঝালের পরিমাণ চাইলে কম বেশি করতে পারেন, তবে মাছের মাথা মুড়ি ঘন্ট কিন্তু একটু ঝাল না হলে কিন্তু বেশি ভালো লাগে না। আমি একটু ঝাল পছন্দ করি, তাই একটু ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কম বেশি করে নেবেন। তো খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ভেজে রাখা যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি দিয়ে দিলাম। তো ডালটা দিয়ে খুব ভালো করে আমি একটু মশলার সাথে মিশিয়ে নিব। Please subscribe my channel. তো খুব সুন্দরভাবে কিন্তু ডালটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে খুব সুন্দরভাবে একটু ডালটাকে আমি একটু কষিয়ে নিব আর কি মশলার সাথে। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাতে ঢেকে দেবো, কিছুক্ষণ রান্না করব। তো ফিরে এলাম আমার কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ডালটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু ডালটাকে একটু কষিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে আমার ডালটা অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেবো, যেহেতু এখানে আমি একটু ঝোলও রাখবো। তো একটু পানিটা বেশি দিতে হবে। একবারে ডালটাকে শুকনো কিন্তু ভালো লাগবে না, একটু ঝোল না হলে ভালো লাগে না। তো আমি ঝোলের পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। পানিটা খুব ভালোভাবে ফুটে আসছে। তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমার ডালটা কিন্তু দেখছেন গলে গেছে। তো উপর দিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মাছের মাথাটা এখানে ভেঙেও দিতে পারেন। তো আমি আস্তই রেখেছি। Please subscribe my channel. মাছের মাথা এমনিতেও মাছ রাঁধতে দেখা যাচ্ছে ভেঙে যায়। তো মাছের মাথাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি। তো আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করব। তো উপর দিয়ে আমি 1 টাকা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু মুড়ি ঘন্টটা কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন একটা টমেটো দেওয়ার জন্য, আর না থাকে তাহলে স্কিপ করবেন। তো টমেটোটা দিলে দেখা যাচ্ছে মাছের মাথা মুড়ি ঘন্টটা অনেক ভালো লাগে। তো টমেটো দিয়েও খুব ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছি আমি। তারপরে কিছুক্ষণ রান্না করব আমি। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আর আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এরকমই নামাবো। দেখা যায় বেশিক্ষণ রাখলে দেখা যায় ঘন হয়ে যাবে, ডালটা ভালো লাগবে না, একটু শুকনো হয়ে যাবে। তো নামানোর আগে আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটা বাটির ভিতরে আপনাকে নামিয়ে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে।